নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলি যেগুলো রয়েছে তাদের প্রথম সেমিস্টার, অর্থাৎ 2025 সালে যারা কলেজে ভর্তি হয়েছো তোমাদের 2026 সালে প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে। এই প্রথম সেমিস্টারে যাদের বেঙ্গলি মাইনর রয়েছে, অর্থাৎ মেজর সাবজেক্টের পাশে যাদের মাইনর হিসেবে বাংলা বিষয়টি রয়েছে, তাদের কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে শুরুর আগে প্রথমেই বলি, যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও অবশ্যই শেয়ার করে দেবে। তাহলে শুরু করা যাক আজকের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। নাম্বার 1, বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাসের কবি সত্তার পরিচয় দাও। নাম্বার 2, ধ্বনি আগম প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। নাম্বার 3, মহাভারতের অনুবাদক হিসেবে কাশিরাম দাসের কৃতিত্ব আলোচনা করো। নাম্বার 4, শাক্ত পদাবলী রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব লেখো। নাম্বার 5, বাংলাকে ভাষার জননী বলা হয় কেন। নাম্বার 6, অন্নদামঙ্গল কাব্যে রায় গুণাকর ভারতচন্দ্রের কৃতিত্ব লেখো। নাম্বার 7, চৈতন্য ভাগবত রচনায় বৃন্দাবন দাসের কৃতিত্ব লেখো। নাম্বার 8, নারায়ণ দেবের কাব্যটির নাম কি এবং সংক্ষেপে কাব্যটির বৈশিষ্ট্য আলোচনা করো। নাম্বার 9, চর্যাপদের ঐতিহাসিক মূল্য বিচার করো এবং চর্যাপদের ধর্মতত্ত্ব বিষয়টি আলোচনা করো। নাম্বার 10, চৈতন্য চরিতামৃত গ্রন্থটির বিশেষত্ব, বিশেষ করে কৃষ্ণদাস কবিরাজের। দেখো, আমি তোমাদের 10টা প্রশ্ন আলোচনা করলাম। আর তোমাদের আবার একটু বলে দিই যে যাদের মনে হবে যে আমরা পিডিএফ সংগ্রহ করতে চাই, অবশ্যই তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা 9144224659 এই নম্বরেও তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। তোমাদের কিন্তু মাইনরে মাত্র 19টা প্রশ্ন আছে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এবং শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন সহ আমি সব দিয়ে দেবো। যদি এর বাইরে কোনো প্রশ্ন আসে আমি টাকা ডবল রিটার্ন করে দেবো তোমাদের। তা এটুকু গ্যারান্টি আমি তোমাদের দিতে পারছি। তা যারা এর আগে পূর্ববর্তীতে পিডিএফ সংগ্রহ করেছে তাদেরকে একটু জিজ্ঞেস করে নিও। সেকেন্ড অথবা ফোর্থ সেমিস্টারে, অনেকেই থার্ড এবং ফিফথ সেমিস্টারেও নিয়েছো, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর যদি মনে হয় যে কি ধরনের কমন আসে, তাহলে তোমরা একটু ইউটিউব থেকে প্রশ্ন একটু সংগ্রহ করে যে কোনো একটা সেমিস্টারে একটু মিলিয়ে নেবে, তাহলেই হবে। বিশেষ করে ইতিহাস মেজর, ইতিহাস মাইনর, বেঙ্গলি মাইনর এবং পলিটিক্যাল সায়েন্স মাইনর। আর আমি কিন্তু এই পিডিএফ গুলোই দিয়ে থাকি এবং ইতিহাস মেজরের পাশাপাশি ইতিহাসের এসএসসি পেপারটাও কিন্তু আমি দিয়ে থাকি। তা এই তোমাদের বেঙ্গলি মাইনরে আবারও বলছি, মাত্র 19টা প্রশ্ন আছে এবং আমি শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সহ সবকিছু দিয়ে দেবো। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর তোমরা যারা পিডিএফ সংগ্রহ করতে চাও অবশ্যই তাহলে ওই নাম্বারটিতে যোগাযোগ করবে, যে নাম্বারটি আমি বলে দিলাম, অথবা ডেসক্রিপশনের ভিতরে গিয়েও নাম্বারটিকে পাবে তোমরা। সেই নম্বরের মাধ্যমে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই বললামই যে সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে। আর যদি কারো মনে হয় আরো একটু অন্যরকম ভিডিও দরকার বা আরো এই সংক্রান্ত ভিডিও হলে আমাদের খুব উপকার হতো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।